চলে এলাম বন্ধু আরেকটি রেসিপি নিয়ে। আজ আমি বানাবো খোয়া ক্ষীর বা মাওয়া। এই খোয়া ক্ষীর মিষ্টির দোকানে সচরাচর খুব কম পাওয়া যায়। আজ আমি ঘরোয়া পদ্ধতিতে কিভাবে খোয়া ক্ষীর তৈরি করা হয় তা দেখাবো। চলুন শুরু করি। নমস্কার বন্ধুরা, আমি মৌসুমি উইথ মৌসুমি চ্যানেলে সবাইকে স্বাগত। আমি এখানে 1 কিলো গরুর দুধ নিয়েছি। সেই দুধটাকে ভালো করে ফুটিয়ে নিয়ে ঠান্ডা করতে দিয়েছিলাম। তো এখন ঠান্ডা হয়ে গেছে। তো এই দুধ দিয়ে আমি খোয়া ক্ষীর বা মাওয়া তৈরি করব। একটা বাটির মধ্যে এখান থেকে কিছু পরিমাণ দুধ আমি এই হাতায় করে তুলে নেব। আমি এই দুধটা থেকে 4 হাতা মতো দুধ তুলে নিলাম। এবার এই দুধের মধ্যে 5 চামচ মতো গুঁড়ো দুধ দেব। এই দুধটাকে ঘন করার জন্যই এই গুঁড়ো দুধটা ব্যবহার করলাম। এবার দুধটাকে ভালো করে গুলে নেব। এই গুঁড়ো দুধটাকে গরুর দুধের সঙ্গে ভালো করে মিশিয়ে নিয়েছি। এবার বাকি যে দুধটা এই ফাইন প্যানের মধ্যে ঢেলে দেব। এই দুধটাকে আমি অনবরত নাড়াতে থাকবো। এই দুধের উপরে যে সর পড়ে, সরটা যেন না হয়, তাই জন্য এটা অনবরত নাড়াতে থাকবো। এটা ননস্টিক বাসন, যেমন ননস্টিকের ফ্রাই প্যান বা কড়াই, যাই হোক না কেন, এর মধ্যে করলে খুব ভালোভাবে ক্ষীরটা করা যায়। তাই আমি ননস্টিকের পাত্রেই করছি। আমি এই 1 লিটার দুধে এই খোয়া ক্ষীরটা তৈরি করছি। আর বিভিন্ন মিষ্টি তৈরি করতে আমার খোয়া ক্ষীর লাগে বলে আমি এই খোয়া ক্ষীরটা বেশি করে তৈরি করে রাখি। তোমরা এই খোয়া ক্ষীরটা আমার মতো তৈরি করে 5 থেকে 6 মাস ফ্রিজে একটা এয়ার কন্টেনারে রেখে দিয়ে ব্যবহার করতে পারো। এই খোয়া ক্ষীর আমরা বিভিন্ন রেসিপিতেও ব্যবহার করে থাকি, যেমন পায়েস, পিঠে ও অন্যান্য আরও মিষ্টি তৈরি করতে। এমনকি কিছু কিছু রেসিপিতেও এই খোয়া ক্ষীর ব্যবহার করা যায়। তাই বন্ধু, মিষ্টির দোকানে বেশি খরচা না করে ঘরে বসেই খুব সহজে তৈরি করে নেওয়া যায় এই খোয়া ক্ষীর। দুধটা আমার প্রায় ঘন হয়ে আসছে, তাই অনবরত নাড়তে থাকবো। এবার বাটিতে যে দুধটা রেখেছিলাম সেই দুধটা এই দুধের মধ্যে ঢেলে দিলাম। আবারও ভালো করে মিশিয়ে নিয়ে দুধটাকে আরো ভালো করে নাড়াতে থাকবো। দুধটা খুব ঘন হয়ে এসেছে। এইভাবেই তৈরি করা হয় খোয়া ক্ষীর। আর বেশি সময় লাগবে না এই ক্ষীর তৈরি করতে। খোয়া ক্ষীরটা যখন এমন অবস্থায় আসবে তখন আঁচটা লো করে দিতে হবে। যদি খোয়া ক্ষীরটা নরম রাখতে চাও তবে এই অবস্থায় নামাতে পারো, কিন্তু আমি এখানে শক্ত আকারে তৈরি করব। তাই এই খোয়া ক্ষীরটাকে আরেকটু শুকিয়ে নেব। এইভাবে ননস্টিক পাত্রে এই খোয়া ক্ষীরটা তৈরি করলে পাত্রের গায়ে লেগে যায় না, খুব সুন্দরভাবে পাত্র থেকে ছেড়ে যায়। বন্ধুরা, এই খোয়া ক্ষীর আমি প্রায়ই মজুত করে রাখি বিভিন্ন রেসিপি তৈরি করার জন্য। এইভাবে বন্ধুরা খোয়া ক্ষীর তৈরি করে রেখে দিতে পারো। যদি এই খোয়া ক্ষীর রেসিপিটি ভালো লেগে থাকে, লাইক ও শেয়ার করবে। সাথে এই চ্যানেলে নতুন আসা বন্ধুরা আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিও। আর সাথে বেল আইকনটিকেও প্রেস করে দিও। নতুন কোনো ভিডিও আপলোড করলে সাথে সাথে তোমাদের কাছে পৌঁছে যাবে। আমার খোয়া ক্ষীর সম্পূর্ণভাবে তৈরি হয়ে গেছে। এবার এই খোয়া ক্ষীরটাকে একটা ডিশের মধ্যে ঢেলে দেব। এই খোয়া ক্ষীরটা আমার সম্পূর্ণভাবে তৈরি। খোয়া ক্ষীরটা এখন ঠান্ডা হয়ে গেছে। এবার এটাকে একটু আটা মাখার মতো করে মেখে নেব। আর একটা টিফিন কৌটোর মধ্যে ফ্রিজে রেখে দেব। ফ্রিজে রেখে দিলে এই খোয়া ক্ষীরটা 5 থেকে 6 মাস ভালো থাকে। কোনো মিষ্টি বা কোনো রেসিপিতে খুবই দরকার লাগে এই খোয়া ক্ষীর। খোয়া ক্ষীরটা কাল রাত্রিবেলায় করে ফ্রিজে রেখে দিয়েছিলাম। আজ দেখো
খোয়া ক্ষীরটা অনেকটাই শক্ত হয়ে গেছে। এবার এই খোয়া ক্ষীরটা গ্রেটার দিয়ে গ্রেট করে নেব। কি সুন্দর হয়েছে দেখো বন্ধুরা এই খোয়া ক্ষীরটা।